সাকিব আল হাসানকে ঘিরে দেশের ক্রিকেট পাড়ায় যে গুঞ্জন ডালপালা মেলেছে তার অবসান ঘটেছে কিছুটা বিষণ্ণ সুরে। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে এই অভিজ্ঞ অলরাউন্ডারের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন নেই বললেই চলে। বিসিবির কর্মকর্তারা একসময় ১১ মার্চের সিরিজে তার ফেরার ইঙ্গিত দিলেও বাস্তব পরিস্থিতি একেবারে ভিন্ন। রাজনৈতিক প্রেক্ষাপটে ও আইনি জটিলতায় এখনও তার ফেরার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের আগস্টের পর আর দেশের মাটিতে পা রাখা হয়নি সাবেক এই সংসদ সদস্যের। তার বিরুদ্ধে চলমান হত্যা মামলা সহ একাধিক আইনি বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনুকূলে আসছে না। সাকিবের আইনজীবীদের দেওয়া নথিপত্র এখন মন্ত্রণালয়ের টেবিলে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। বিসিবির পরিচালক আসিফ আকবর দ্রুত ফেরার আশ্বাস দিলেও সময়টা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় ঘনিয়ে আসলেও নির্বাচক প্যানেলে কোনো সবুজ সংকেত আসেনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা একজন ক্রিকেটারের ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস না দেখে তাকে সরাসরি জাতীয় দলে নেওয়াটা ঝুঁকি মনে করছে নির্বাচকরা। নির্বাচক কমিটি জমা দেওয়া সম্ভাব্য তালিকায় তাই সাকিবের নাম রাখা হয়নি বলেই নিশ্চিত হওয়া গেছে। দল সংশ্লিষ্টরা মনে করেছেন সাকিব ফিরলে প্রথমে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপর হয়তো ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম ও শারীরিক সক্ষমতা প্রমাণ করে তবেই জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন তিনি।